দ্বিতীয় পর্বটি শুরু করব। দ্বিতীয় পর্বটি শুরু করার আগে যেটি করতে হবে, যারা প্রথম পর্বটি দেখেন নাই তারা আগে প্রথম পর্বটি দেখে নেবেন, নতুবা আজকের যে পর্বটি আমরা শুরু করব এটি বুঝতে একটু সমস্যা হবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক দ্বিতীয় পর্বটি। তো গত পর্বে আমরা যা শিখলাম তা হচ্ছে এই কয়েকটা আইকনের কাজ। তো আজ আমি আরেকটু ভিন্ন কিছু আইকন নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছি নাম, তারপর কয়েকটা বুলেটিন এখানে আছে যেগুলো সাধারণত আমরা লেখাতে ইউজ করি। তো এটা আমরা কখন ইউজ করি? এটা আমরা ইউজ করি যখন কোনো আর্টিকেল বা কোনো কিছু লিখতে যাই, তখন কয়েকটা জিনিসকে একটু মার্ক করার জন্য, অর্থাৎ জিনিসটা একটু গুরুত্বপূর্ণ হিসাবে আমরা এটা ইউজ করি। তো এটা নাম হচ্ছে বুলেট। মনে করো আমরা এখানে একটা বুলেটিন ইউজ করব। তো বুলেটিন ইউজ করতে হলে আমরা যেখানে বুলেটিনটা ইউজ করব এখানে মাউস পয়েন্টার রাখতে হবে, রেখে আমাদের বুলেটিনে যেতে হবে। গিয়ে যদি আমরা এই আইকনটা দিতে চাই তো এটাতে ক্লিক করব, অথবা যদি এইটা দিতে চাই এটাতে ক্লিক করব। অর্থাৎ আমাদের ইচ্ছা মতো এবং পছন্দ অনুযায়ী আমরা এক একটা বুলেটিন ইউজ করতে পারবো। আমি যদি চাই এখানে আরেকটি বুলেটিন দেব, তো আমাকে আবার সেম ওয়েতে এখানে যেতে হবে এবং যদি চাই এটা ডিফারেন্ট একটা বুলেটিন দেব, তো এটা ক্লিক করব। তো এই হচ্ছে বুলেটিনের কাজ। তারপর আছে এখানে নাম্বারিং। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 ABC, স্মল লেটার ABC, তারপর রোমান সংখ্যা 1 2 3। তো এটা ইউজ করি যখন আমরা কোনো কিছু নাম্বার হিসাবে বোঝানোর জন্য। যেমন আমি যদি এখানে এই লাইনটা নাম্বারিং করতে চাই, তো নাম্বারিং করতে হলে আমি এভাবে নাম্বারটাও করে দিতে পারি, কিন্তু পরবর্তীতে যদি আমি এটা এন্টার দেই কিন্তু আমার আর কোনো নাম্বার আসবে না। বাট আমি যদি এই নাম্বারিংটা ইউজ করি তো আমার যে সুবিধাটা হচ্ছে, মনে করো আমি এখানে নাম্বারটা ইউজ করব। নাম্বারটা ইউজ করার আমি যদি এখন আমার নেক্সট সেন্টেন্সে যেতে চাই, তাহলে আমি যখন এন্টার চাপ দেবো তখন অটোমেটিকলি নাম্বার 2 চলে আসবে। এখন আমি এখানে যদি নাম্বার না দিয়ে যদি অন্য কিছু যেমন ABC বা 1 2 3 ব্র্যাকেটের মধ্যে দিতে চাই, তো আমি অর্থাৎ আমি এটা AB দিতে চাই, তো এখানে AB এটা সিলেক্ট করতে হবে, অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে। যখন আমি নেক্সটটা যাব, CD অর্থাৎ এন্টার শব্দে সাজাতে আমার অটোমেটিকলি চলে আসছে। তো এটা অনেক সুবিধা হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম। তো এই হচ্ছে নাম্বারিং এর কাজ। তারপর এটাও আসলে কারেন্ট লিস্ট, অর্থাৎ আমরা যে নাম্বারগুলা আগে ইউজ করেছি। তো নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমাদের লেখাগুলা কোন সাইডে থাকবে
এটাই অ্যালাইনমেন্ট দ্বারা বোঝা যাচ্ছে। প্রথম অ্যালাইনমেন্টটা হচ্ছে গিয়ে আমাদের লেখাটা অর্থাৎ লেফট সাইডটা সমান থাকবে। যেমন আমি লেখাটা সিলেক্ট করে যদি ওই লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করি তো আমার দেখা যাচ্ছে লেফটের সবগুলো ঠিক আছে, বাট এই রাইটের যে এটা এখনো সমান নয়, অর্থাৎ একটা লম্বা একটা ছোট থাকছে। তো আমি যদি এখন চাই না আমার ওই মিডল অ্যালাইনমেন্ট হবে অর্থাৎ সেন্টার, তাহলে আমি এটা ক্লিক করলে অর্থাৎ আমার লেখাটা মিডলটা সমান থাকবে। আমি যদি চাই না আমার রাইট সাইডটা সমান থাকবে, তাহলে আমি রাইট অ্যালাইনমেন্ট অর্থাৎ আমার রাইট সাইডটা সমান থাকবে এবং লেফট সাইডটা একটু বেশ কম হবে। তারপর আমি যদি চাই না আমার লেফটও সমান থাকবে রাইটও সমান থাকবে, তাহলে আমরা জাস্টিফাই অর্থাৎ এটাতে ক্লিক করব। জাস্টিফাই সংক্ষিপ্ত রূপ হচ্ছে Ctrl+J। তো এটা ক্লিক করলে আমার লেফট সাইডের লেখাগুলো একদম সমান, রাইট সাইডেও আমি দেখতে পাচ্ছি আমার প্রতিটা ওয়ার্ড এক সমান। তো এই হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। এরপরে যে আইকনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। তো লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং হচ্ছে এই যে দুটা লাইনের মধ্যে যে গ্যাপটুকু আমরা দেখতে পাই, যেমন এই দুটো লাইনের মধ্যে এখানে কিছু গ্যাপ দেখতে পাচ্ছি। তো এটার কাজ হচ্ছে মূলত এই লাইন স্পেসিং অর্থাৎ লাইনের স্পেসটা কমানো বাড়ানো। আমরা যদি চাই এখানে লাইন স্পেসটা আমরা বাড়াবো, তাহলে এখানে আসলে এটা সিলেক্ট আছে 1.15। যদি আমরা এটা বাড়াতে চাই তাহলে আমরা দিতে হবে 1.5 or 2.0 দিলে এখানে দেখতে পাচ্ছি আমার লাইন স্পেসটা অনেক বেড়ে গেছে। তো আমি যদি এটা আরো বড় করতে চাই তাহলে যদি আমি 3 তে ক্লিক করি তাহলে দেখা যাবে এখানে অনেক পার্থক্য হয়ে গেছে লাইন স্পেসটা। তো এটা হচ্ছে লাইন স্পেসের কাজ। আমরা আগের জায়গায় চলে যাই 1.15। তো এই হচ্ছে লাইন স্পেসিং। এখন আমরা আরেকটা আইকন দেখতে পাচ্ছি শেডিং। শেডিং হচ্ছে আমরা লেখার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাই, যেমন ডোন্ট কিপ মি লগড ইন, এই সেন্টেন্সটা অর্থাৎ এই টাইটেলটা আমি একটা কালার করতে চাই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা, তাহলে এখানে আমার যেখানে একটা কালার সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি চাচ্ছি এই কালারটা হবে, অর্থাৎ এই পুরো লাইনটা আমার একটা কালার হয়ে যাচ্ছে। এটা সাধারণত ইউজ করা হয় যখন কোনো কিছু হাইলাইট করার জন্য বা ইম্পর্টেন্ট কোনো জিনিস হলে এই শেডিংগুলো ইউজ করা হয়। এখন আমি যদি চাই না আমার এটা দিব না, তাহলে এটা সিলেক্ট করে আবার এখানে গিয়ে নো কালার একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেওয়া ওটা রিমুভ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছি বর্ডার্স। এটা সাধারণত ইউজ করা হয় টেবিলের ক্ষেত্রে। যখন আমরা কোনো টেবিল ইউজ করি, যেমন এখানে আমি একটা টেবিল অ্যাড করব। একটা টেবিল ইউজ করব, এখানে একটা টেবিল ইউজ করছি। তো টেবিলটা ইউজ করা মনে করো আমি কি করব, এটার বাউন্ডারি, যেমন চতুর্দিকে এটার বাউন্ডারি আছে, যেমন আমি চাচ্ছি ওই দুটোটা সেলের বাউন্ডারি একটু প্লাস মাইনাস করব। তো আমি যদি চাই এই
টপ টপ বাউন্ডারিটা মুছে ফেলবো। তো আমি যদি এটা ক্লিক করি তাহলে আমার উপরের বাউন্ডারিটা চলে যাবে। অথবা আমি যদি চাই না ওই সব থাকবে, শুধু মধ্যখানের বাউন্ডারিটা চলে যাবে। তো আমি যদি আউটসাইড বর্ডার সিলেক্ট করি, আউটসাইড বর্ডার অর্থাৎ আমার বাইরের যে বর্ডারগুলো আছে ওইগুলো চলে গেছে। তো এটা আমাদের ইচ্ছা মতো, আমি যদি চাই আবার আগের জায়গায় চলে যাব তাহলে অল বর্ডার্স ক্লিক করব। তো এই হচ্ছে এগুলার কাজ। আজ এই পর্যন্তই। যদি আমার এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন তো ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আজ এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। বাই।